হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সামনেটা জল দিয়ে একটু সূর্যদেবকে নমস্কার করে দিনটা শুরু করছি। তো দেখো, আর এই দিকে দেখো, আজ থেকে তোমরা কিন্তু আমার নতুন বাড়ির ব্লগ দেখতে পাবে। হ্যাঁ, আগে তোমরা আমার ওই বাড়ির ব্লগ দেখেছো, একটু চাপা চাপা হতো, ঘরটা একটু যেহেতু চাপা চাপা ছিল, ক্যামেরা সেট ঠিকঠাক করতে পারতাম না। ঠিকঠাকভাবে ক্যামেরাটা সেট করে আমি যে তোমাদের সাথে সব কিছু তুলে ধরবো, সেটা আমার পক্ষে সম্ভব হতো না, খুব অসুবিধায় হতো। তো তার জন্য অনেকটা কিছু ভেবে চিন্তেই এই বাড়িটা নেওয়া হলো আর কি। তো সেই জন্য তোমাদের সাথে যাতে সব কিছুটা শেয়ার করতে পারি, সেই কারণে। আর এই দিকে দেখো, আমি আমি রান্নাঘর থেকে সব বাসন কিন্তু বের করে বাইরে নিয়ে চলে এসেছি মাজার জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো জানো তো, এবার থেকে না একটা সিস্টেম চেঞ্জ করে দেবো। কি বলো তো, রাত্রিবেলা করে বাসন মেজে রাখবো খাওয়া দাওয়ার পরে। কারণ আমি শুনেছি রাত্রিবেলা নাকি বাসন এঁঠো বাসন রান্নাঘরে রাখলে নাকি মা লক্ষ্মী রাগ করেন, কিন্তু সেটা আমি শুনেছি। তো সেটার জন্য এতদিন তোমরা বলতেই পারো, তাহলে দিদিভাই তুমি এতদিন কেন করোনি? এতদিন করিনি কেন জানো তো, আমার না যে বাড়িটা আমি থাকতাম, তোমরা তো দেখেছো ওই বাড়িটা ঠিকঠাকভাবে একটা প্লেস পেতাম না। সেই কতটা ঘুরে ঘুরে বাসন নিয়ে যেতে হতো, তোমরা তো দেখেছোই। আমার যে কাজের মাসিটা ছিল, তাকে নিয়েও সেই অনেকটা দূরে দূরে গামলায় করে দিয়ে আসতে হতো। ওই জন্য আমি রাত্রিবেলা মাজতে পারতাম না। হ্যাঁ, সকালবেলা মাসি এসে মাজতো। কিন্তু এই বাড়িতেও তো আর কাজের লোক রাখবো না, আমি সম্পূর্ণ করব। তো ওই জন্য ভাবলাম রাত্রিবেলাটা মেজে নেব। তো তাই না, বলো কি বলো তোমরা? ঠিক কমেন্ট করে জানিও তো যে আমি সিদ্ধান্তটা ঠিক নিলাম কি না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, আর এইদিকে দেখো, রান্নাঘরের সব বস্তায় করে নিয়ে এসেছিলাম কৌটো কাউটাগুলো মশলার, তারপরে সেইগুলো এখন দেখো বাইরে বের করে সব একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নিলাম। কারণ ধুয়ে নিয়ে নতুনভাবে সাজিয়ে নেব, নতুনভাবে সংসারটাকে আবার সাজিয়ে নেব। তো যাই হোক, রান্নাঘর কিন্তু প্রত্যেকটা মেয়েদের কাছে কিন্তু একটা খুব পছন্দের জায়গা, তাই না বলো? আর আমারও কিন্তু রান্নাঘরটা খুব একটা পছন্দের জায়গা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটা কথা শেয়ার করি। তোমরা আমার আগের ব্লগেও দেখেছো, গত মাসের যে ব্লগ তোমাদের কাছে ছেড়েছিলাম, সেই ব্লগে তোমরা দেখেছো যে SRK শঙ্করের সাথে যারা কাজ করে তারা কিন্তু আমার বাড়িতে এসেছিলেন, তাই তো? সেটা কিন্তু তোমরা দেখেছো। তো তারা আবার আমার বাড়িতে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু সেই ব্লগগুলো ফলো করো, খুব তাড়াতাড়ি কিন্তু আবার খুব মজার মজার ব্লগ আসছে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার বোতলগুলো সব ভরা হয়ে গেল। কারণ বোতলগুলো এখানে জানো তো, সব টাইমে কাজ করতে হবে, টাইমে জল, টাইমে সব কিছু। এখানে কোনো ট্যাঙ্কির ব্যবস্থা নেই যে ট্যাঙ্কির জল আছে, সেরকম কোনো ব্যবস্থা নেই। সব টাইমেই আমাকে করে নিতে হবে। সকাল 5টায় জল আসবে, আবার বেলা 1:30টায় চলে যাবে, আবার বিকেল 4টায় আসবে, রাত 9টায় চলে যাবে। কিন্তু লং টাইম জলটা যে দিচ্ছে, সেটা কিন্তু লং টাইম। তো দেখো, আর এইদিকে তো পিসি ছেলে সবাই শুয়ে রয়েছে, কেউ এখনো পর্যন্ত ওঠেনি। ওদের উঠতে উঠতে কিন্তু আমার মোটামুটি কাজ অর্ধেক কমপ্লিট। আর এইদিকে জানো তো, ভীষণ ঠান্ডা লেগেছে, কি বলবো তোমাদেরকে। এই দুদিনের এত খাটনি হয়ে গেছে শরীরে। যখন তখন গা ধুয়েছি রাত্রি করে, তারপরে যখন তখন ফ্রিজ থেকে জল বের করে খেয়েছি। এই জন্য না ভীষণ ঠান্ডাও লেগে গেছে, আর গলাটা ব্যথা। আশা করছি তোমরা কিন্তু ভয়েস ওভারে বুঝতেই পারছো যে আমার গলাটা কিন্তু একটু বসে গেছে। তো এইদিকে দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে দেখো আমি এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, কৌটো কাউটা ধুতে গিয়ে বলে না পুরনো কিছু স্মৃতি পাওয়া যায়। এই দেখো, আমি কৌটো কাউটা ধুতে গিয়ে পুরনো কিছু স্মৃতি পেলাম। কি বলো তো, এইগুলো যে কবে এনে রেখেছিলাম আমার না ঠিক একটা মনেও ছিল না। এই যে এখন এই কৌটো কাউটাগুলো নামালাম, তারপরে দেখো সব পেলাম। যাই হোক, 15 দিনের হলুদ, 15 দিনের লঙ্কার গুঁড়ো, ছেলের টিফিনের একদিনের চাউমিন, সমস্ত কিছু, গরম মশলা, এইসব কিন্তু পেলাম। তো এইদিকে দেখো, তারপরে ছেলে উঠেছিল, ছেলে ওঠার পরে ছেলেকে দিয়ে একটু মুদিখানার মাল আনতে দিলাম। ও তারপরে তোমাদের একটা কথা বলি, ওইখানে যেরকম বাড়ির সামনেই একদম মুদিখানা দোকান পেতাম, এখানে কিন্তু আবার সেটা না। এখানে কিন্তু একটু দূরে, ওখানে যেরকম বাড়ির সাথেই একদম গেট খুলে মুদিখানা দোকান ছিল, এখানে কিন্তু আবার সেটা না, জানো তো।
দেখ একটু দূরে যেতে হবে। তো দেখো সকালবেলা ছেলেকে দিয়ে একটু চাল, বিস্কুট, চা পাতা, চিনি আর মুসুরির ডাল, শ্যাম্পুর পাতা ছেলেকে দিয়ে আনালাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের চাটাও কিন্তু ফুটে গেছিলো। আর এদিকে জানো তো চা কিন্তু আজকে ঠিক একটা ভালো হয়নি, জানো তো এটা একটু খুব আমার নিজেরই খারাপ লাগছিলো। আমি যে সবাইকে করে দিয়েছিলাম না, কিন্তু আমি নিজেই খেতে পারিনি চাটা, কেন কি জানি। দুধটা দিয়েছিলাম কিন্তু কেটে গেছিলো। দেখো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো গো, দেখো কীরকম বিচ্ছিরি হয়েছিল। আমি আবার ছেলেকেও বলছিলাম যে যাক আমি তো চাটা ভুল করলাম, তার সাথে তুই বিস্কুটটাও ভুল আনলি, চায়ের সাথে এই বিস্কুট ঠিক একটা ভালো লাগে না খেতে, জানো তো। এটা ছেলেকে বললাম, চা হচ্ছে, আবার ছেলেকে বলছি হ্যাঁ তুই চা পাতা ভুল এনেছিস তাই চাটা ভুল হয়েছে। সবাই মিলে চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মাঝে মাঝে ছুটে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। দেখো অনেকক্ষণ তোমাদের সামনে ক্যামেরার সামনে আমি আসিনি, এতক্ষণ কাজ বাজ তোমাদের সাথে সেটাই শেয়ার করে গেছি, ক্যামেরার সামনে একদমই আসা হয়নি। তো দেখো একদম চাটা খেয়ে স্নান করে একবার চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো ঠাকুরের, কালকে তো ঠাকুর নিয়ে এসে আজকে সেই ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে পাতবো। আর এদিকে দেখো পিসি আজকে নিয়ে এসছে আমাদের একটা পয়লা বৈশাখে কিনেছিল একটা নাইটি, সেটা আজকে পিসি আমাদেরও নিয়ে আসছে। এটা নাইটিটা নিয়ে এসছে আজকে পিসি। তো চলো এখনো পর্যন্ত সিঁদুর টিঁদুর কিছু করিনি, এখন করবো সিঁদুর। আর তোমাদের দাদাভাই ছেলে আবার ওই বাড়িতে গেছে, আমাকে একটু ফুল মিষ্টি এনে দেবে, যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজো দেবো। তো তোমাদের দাদাভাই যাবে ওই বাড়িতে, আর ছেলে আনবে ফুল আর মিষ্টি। তো এখনো পর্যন্ত তো আসেনি, না চলে এসছে, ঠিক আছে। আর কথা বলতে বলতেই চলে এসছে, ঠিক আছে। চলো এই যে সব নিয়ে এসছি, ফুল মিষ্টি সব। আমি ভাবছিলাম গঙ্গা জলের বোতলটা যে ওখানে রয়েছে, তুমি কোনটা নিয়ে যাও না কেন? তোমার সাইকেল চাল দিয়েছো না? ওদের পাঠিয়ে কেন? কালকে তো পড়তে গেছি সকালবেলা, সকালবেলা পড়তে এসে সেটা তোমার খেতে ছিল। হ্যাঁ তাকে হ্যাঁ বুঝতে পারছি। চলো নিয়ে তো যাই হোক, এখনো আবার যাবে তোমাদের দাদাভাই, ফুল মিষ্টিটা এনে দিল, তো আবার যাবে। তো চলো আমিও পুজোটা দিয়ে নিই। আর দেখো সিঁদুর টিঁদুর কিছু করিনি, এখন সিঁদুর টিঁদুর করে নিই, মুখটা একটু সোনাগুলো ক্রিম ক্রিম দিই। আর দেখো কালকে থেকে ঠিকঠাকভাবে মানে শরীরটা যত্ন করি না, ঠোঁট পুরো কেটে যাচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আর দেখো ঠাকুরের জায়গাটা কি অবস্থা, তাই তোমাদেরকে বললাম যে 5 মিনিট ওয়েট করো, দেখো আমার ঠাকুরের জায়গা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো হলো তো চেঞ্জ, একদম গুছিয়ে গাছিয়ে বৃহস্পতিবার পুজো দিলাম, লক্ষ্মীর ঘট বসালাম। কিন্তু একটা জিনিস জানো তো, আমি না খুব সুন্দর করে পুজোটা দিতে পেরেছি এবারে, কারণ এই বাড়িতে এসে একদম খোলামেলাভাবে পুজোটা দিয়েছি, বেশ ভালো লেগেছে। এই দেখো গামলাতে ঠাকুর দেখছি, এই ঠাকুরগুলো আমি বসিয়ে দেবো ওই জানলায়, কিন্তু একটা পর্দা লাগিয়ে নিই, তারপরে বসাবো ঠাকুরগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সব বসিয়ে দেবো জানলাতে, কারণ এখন তো চাদর দিয়ে রেখেছি, পর্দাটা দিয়ে নিই তারপর। তো গাইস দেখো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর সব থেকে বড় কথা, আজকে আমি রান্নার দিকে সকাল থেকে একবারও আসিনি, কারণ ওই দিকটা গোছাতে গোছাতে আর ওই দিকটা কাজ করতে করতে আমি আর এই দিকটা আসতে পারিনি। এই দিকটার কাজ দেখো আমার পিসি সব কমপ্লিট করে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট করেছে, আজকে কি কি করেছে পিসি? আলুর চোখা, দেখেছো? আলু চোখা, ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি, টক ডাল, ডিমের মাছ। এখন মাছের তরকারি হবে, আবার কোনো ভাত বসাবো। আজকে পিসি রান্না করে দিল, আমাকে কিছু করতে হলো না। এখন এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি খাবো বলে আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে। ওই জন্য কি বলতো, আমি একা হাতে থাকলে হয়তো এই দিকটা করতে পারতাম, ওই দিকটা করতে করতে এই দিকটা হয়তো কখন করতাম নিজেই জানি না। তো চলো নুন দিয়েছিস? এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কৌটোগুলো সকালবেলা যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো রোদে মেলে রেখেছিলাম, শুকিয়ে গেছে, তোমরা দেখেছোই। আর এইদিকে দেখো আস্তে আস্তে করে রান্নাঘরটা গোটোগুলো সব গুছিয়ে নিই, কারণ এত কাজ পড়ে রয়েছে না, একটা একটা করে সব কমপ্লিট না করলে আমি করেই উঠতে পারবো না। ওই জন্য দেখো একদিকে পিসি তো সকালের ব্রেকফাস্ট করলো, তোমরা তো দেখলেই, আর বেলায় যে ভাত আর মাছের তরকারিটা ছিল ওটা কিন্তু আমি করে নিচ্ছি একদিকে, আর একদিকেই কৌটোগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু জল চাইলো, তাই জলের একটা বোতল দিয়ে দিলাম ওকে।
তো দেখো আমার আস্তে আস্তে রান্নাঘরের উপর তাক নিচের তাকগুলো কিন্তু গোছানো হয়ে গেছে, আর নিচের তাকটা এখনও পর্যন্ত কিছু রাখিনি, তো ওটা পরে রাখবো। তারপরেই দেখো রান্না বান্নার পরে ওদের খাওয়া মানে খিদে পেয়ে গেছিলো, ওরা খেয়ে নিয়েছিল, লাস্টে শুধু আমিই বাকি ছিলাম খেতে। তো আমি বললাম ঠিক আছে তোমরা সবাই খেয়ে নাও, আমি কিন্তু কাজবাজ কমপ্লিট করে পরে খাবো। তারপরেই দেখো দেখো আমি সবার লাস্টে আমি খেতে বসবো। তো নিয়ে নিলাম একটু ভাত, আর এদিকে চাটনি হয়েছিল, তোমাদের তো রান্নাই শেয়ার করিনি, টক ডাল, মাছের তরকারি, আর এইদিকে হয়েছিল একটু চাটনি করেছিল, ওই দেখো চাটনিটা। তো চাটনিটাও খাওয়া হবে। তো চলো ভাতটা নিয়ে নিই। আর দেখো একা একা বসে বসে এখন খেতে বসে পড়লাম, কিন্তু একা একা খেতে না ঠিক একটা ভালো লাগে না, সবার সাথে খাওয়ার যে মজাটা কিন্তু একা একা সেটা ভালো লাগে না, কিন্তু কি করব কাজ ছিল তাই খেতে পারলাম না। দেখো খাওয়ার পরে বাসন টাসন সব মেজে নিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বাসন মেজে সবাই তো খেয়ে নিয়েছে আগেই, আমি খেলাম পরে, কারণ আমি এদিকে একটু গোছানো করছিলাম, তো ওর জন্য আমি এখন খাইনি, মানে ওদের সাথে খাইনি, আমি পরে খেলাম, একাই খেলাম তোমরা দেখলে। তো তারপরে এসে কখনো বাসন ছিল, রান্নার বাসন সবাই খেতে, সেই বাসন তো মাথা সব করলাম, করার পরে এই সব জল ভরে ভরে রেখে দিচ্ছি, কারণ এখানে হচ্ছে টাইমের জল, ট্যাঙ্কির জলের ব্যবস্থা নেই, টাইমের জলে সব ভরে রাখতে হচ্ছে আর কি, বালতি বালতি করে সব ভরে রাখছি। আর এইদিকে দেখো কিছু একটা নাইটি ঠিক আছে, আমার একটা নাইটি গেছে, এখানে একটা রেডিমেড শুধু দড়ি বেঁধেছি, কিন্তু এই দড়িটা থাকবে, এই দড়িটা পরে চেঞ্জ করবো, ওই সাইডে পেছন দিকে দেবো, মানে এই দড়িটাকে খুলে পেছন দিকে দেবো। আর এইদিকে দেখো একটা পুকুর আছে, ঠিক আছে। তো চলো এখন এই বালতিগুলো সব ভরে নিই, ভরে নিয়ে একটুখানি এখন একটু রেস্ট নেবো, কারণ এখন আর ভালো লাগছে না, অনেক পরিশ্রম হয়ে গেছে, করলে অনেক পরিশ্রম, মানে নতুন বাড়িতে এসে যে এত খাটনি হয়ে যাবে সত্যি কথাই বুঝতেই পারছি, মানে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে চেঞ্জ করা, শিফটিং করার এত জিনিসপত্র, এগুলো সব কলটা বন্ধ করে প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে জানো তো, মানে একটা বাড়ি শিফটিং করা, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফটিং করা, মালপত্র আনা গোছানো, কতটা কষ্ট যে করে সেই একমাত্র বোঝানো। তো যাই হোক আর কি করা যাবে, কপালে যতদিন আছে সেটা তো করতেই হবে, তুমি না বলো। তো আমার কপালে জানি না কতদিন আছে, যতদিন আছে সেইভাবে খেটে যাবো, তো দেখা যাক কী হয়। তো চল এখন একটু রেস্ট নিই, ঘরে যাই এখন, কিন্তু সবাই শুয়ে পড়েছে, শুধু তোমাদের দাদাভাই জিয়ে রয়েছে, ও শোয়নি, পিসি শুয়ে পড়েছে, ছেলে শুয়ে পড়েছে। দেখো সবাই মিলে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু আগের দিনকে আমাদের পাখাটা লাগানো হয়নি, পরের দিনকে এই যে তোমাদের দাদাভাই পাখা লাগিয়ে দিয়ে এলো। আর হ্যাঁ গো, তো আমার সাথে সাথে বা আমাদের তিনজনের খুব পরিশ্রম হয়ে গেছে গো, তোমাদের দাদাভাইয়েরও প্রচুর পরিশ্রম হয়ে গেছে, মানে ওর চোখের মুখের দিকে তাকানো যাচ্ছে না, হয়তো আমারও সেম জিনিসটাই হয়েছে, কিন্তু আমার তো আরও বেশি খারাপ লাগছে ওকে দেখে, ছেলেকে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল জানো তো। যাই হোক পাখাটা লাগানো হয়ে গেল, আগের দিন তো ঠিকঠাকভাবে ঘুমই হয়নি পাখা ছাড়া গরমে। আর এদিকে দেখো পাখাটাও লাগানো হয়ে গেল, আর এদিকে দেখো আমি সব আলমারির জামা কাপড়গুলো সব পেটিতে করে আনা হয়েছিল, সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, মানে গোছানোর আর কমপ্লিট হচ্ছে না গো। মানে ওই বাড়িতে থাকতে যখন সব বের করেছিলাম তখন তো ভাঁজ করাই ছিল, সব আস্তে আস্তে করে তাক তাক করে রেখে দিয়েছিলাম পেটিতে, আর এই বাড়িতে এসে সব আবার আস্তে আস্তে করে ভাঁজ করে সব ভরে রাখছি। আর এইদিকে দেখো শাশুড়ি আর জামাই মিলে গল্প করছে, আর তার সাথে আমিও কিন্তু যোগদান আছি। কি গল্প হচ্ছে জানো, আমার বোনের ছেলেটার জ্বর হয়েছে, ওই জন্য ওর কথাটাই আমরা সবাই মিলে বলছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলমারিটা ফুল কমপ্লিট হয়ে গেল গোছানো। তো দেখো শাড়ির দিকটা রেখেছি, এদিকে শাড়িগুলো রেখেছি, এদিকে সব ব্লাউজ সায়া এগুলো সব টুকিটাকিগুলো রেখেছি, কুর্তি এখানেও সেম জিনিস, কুর্তি গ্রাউন এগুলো রেখেছি, আর ওপরের তাকে রেখেছি ছেলে আর ছেলের বাবার জন্য। আর এদিকে দেখো তারপরে তোমাদের দাদাভাই আর একটা লাইট লাগিয়ে দিল, যেহেতু আমার ক্যামেরা করতে অসুবিধা যাতে না হয়, ভিডিও করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা ঘরে 3টে লাইট লাগিয়ে দিয়েছে জানো তো, তার সাথে রয়েছে আমার রিং লাইট। তো চলো ও কাজ করুক, পরে তোমাদের সাথে। এখন বাজে 11:30, এখনো পর্যন্ত আমাদের গোছানো চলছে, সবে আমার আলমারিটা গোছানো কমপ্লিট হয়েছে, এখনো তো ওই ঘর একদম পুরো ছড়ানো রয়েছে, ওই ঘরটা এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। তো দেখো আর এদিকে পিসি করলো রাত্রেবেলার আলু ভাজা আর রুটিটা কিনে আনা হবে ওর জন্য, মানে কিনে আনা না, ছেলে চলে গেছে অলরেডি আনতে,
দেখো এই ঘরের এখনো দেখো সমস্ত কিছু বাকি রয়েছে। একদিনে এত হয়, মানে একদিন দুদিনে এত কিছু গোছানো যায় না। বেশি আমাকে জল দিস তো, কই লাইটটা জ্বালা। তো এত কাজ আর ভালো লাগছে না কাজ। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ বড় করছি না, কারণ সারাদিনের এত কাজকর্ম দেখি অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা। তো চলো, আর এখন এই যে এখন বিছানা ঝেড়ে আমি করব, ঘর ঝাড় দেবো, ঘর পুছবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাই টাটা, গুড নাইট। আর আজকে রাতের খাবার হচ্ছে আলু ভাজা আর কি রুটি আর আর সন্দেশ। আলু ভাজা, রুটি আর সন্দেশ।